আসসালামু আলাইকুম। শিমুস কিচেন টেলে সবাইকে ওয়েলকাম করছি। আরব দেশের জনপ্রিয় একটি স্ট্রিট ফুড মোতাব্বাক। এবার কিন্তু এটা বাসায় বানিয়ে নেওয়া যাবে। সবচেয়ে সহজভাবে রেসিপিটি শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এই জন্য আমি এখানে ১ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। কেউ চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিচ্ছি ১ টেবিল চামচ রান্নার তেল। আর এখানে আমি একটু গরম পানি ব্যবহার করছি। তো 1/4 কাপের মতো গরম পানি লেগেছে আমার। কারো কম বা বেশি লাগতে পারে। জাস্ট পরোটা যেভাবে খামির করে সেভাবেই আমি এটা তৈরি করে নিচ্ছি। তো আমার কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমি কিছুটা তেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে স্প্রেড করে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিলাম। এবার আরেকটা মিক্সিং বোলে আমি ১ কাপ পরিমাণ সিদ্ধ গরুর মাংসের কিমা নিয়েছি। গরুর মাংসের কিমা মাত্র ১ মিনিটে কিভাবে বাসায় তৈরি করবেন সেই রেসিপি কিন্তু আমার চ্যানেলে শর্টস আকারে আছে, চাইলে দেখে নিতে পারেন। বলতে বলতে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, দিলাম একটা টমেটো কুচি আর একটা মরিচ কুচি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। দিচ্ছি লবণ স্বাদ মতো। এবারে দিয়ে দিচ্ছি ঘি ১ টেবিল চামচ। বাইন্ডিংস এর জন্য আমি একটা ডিম এখানে ব্যবহার করছি। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এবারে আমাদের পরোটাটা তৈরি করার পালা। তো খামিরটাকে আমি নিয়ে আসলাম। এটাকে আমি ২ টা ভাগে ভাগ করে নিয়েছি। কেউ চাইলে কম বা বেশি পরিমাণে তৈরি করতে পারেন। এবারে যেভাবে রুটি আমরা বানাই ঠিক সেরকম পাতলা করে নেব। এটা কিন্তু আটা দিয়ে বেলা যাবে না, জাস্ট একটু তেল মেখে নিয়ে এভাবে করে বেলে নিতে হবে। এবারে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা একেবারে মাঝখানে দিয়ে দিলাম। রুটিটা কিন্তু অবশ্যই বড় করে বেলতে হবে। রুটিটা ছোট হয়ে গেলে কিন্তু চারপাশ থেকে এটা ঢেকে দিতে অসুবিধা হয়ে যাবে। তো পরোটা যেভাবে আমরা ভাঁজ করে নিই ঠিক সেভাবেই আমি ভাঁজ করে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হালকা একটু বেলে নিচ্ছি, খুব বেশি জোরে বেলা যাবে না, বেললে কিন্তু ভেতরের পুরটা বের হয়ে যাবার চান্স আছে। তো আগে আমি একটা বানিয়ে নিয়েছিলাম, তো দুটোই আমার রেডি হয়ে গিয়েছে। এবারে ভাজতে চলে আসবো। এই জন্য প্যানে আমি ১ টেবিল চামচ পর্যন্ত তেল দিয়ে গরম করে নিয়েছি। নিয়ে একটা পরোটা আমি এখানে ছেড়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে এটা আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। এটা কিন্তু খুব বেশি হিটে ভাজা যাবে না, এতে করে ভালো করে ভেতরে কুক হবে না। তো পরোটাটা যেহেতু অনেক মোটা এই জন্য এর চারপাশের যে কিনারাটা আছে সেটাও কিন্তু এভাবে ধরে ধরে ভেজে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন তারা প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ছোট্ট চ্যানেলটি এগিয়ে নিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো আরেকটাও আমি সেম প্রসেসে ভেজে নিলাম। তো রেডি হয়ে গেল আরব দেশের জনপ্রিয় একটি খাবার মোতাব্বাক। চাইলে এটা দিন সকালবেলা ঝাল নাস্তা হিসেবে অথবা বিকেলের নাস্তায় ট্রাই করতে পারেন। আরব দেশের জনপ্রিয় স্ট্রিট ফুড মোতাব্বাক রেসিপি আপনি বাসায় তৈরি করতে পারেন এবং আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এই রেসিপিটি কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। ইফতারে অথবা ঈদের দিন সকালেও কিন্তু এটা ট্রাই করতে পারেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সেরকমই মজার। তো আজ আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ছোট্ট চ্যানেলটি এগিয়ে নিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সবাই সুস্থ নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।